আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো প্রতিবারের মতো আগেরবার আমরা চ্যাপ্টার 8.1 নিয়ে বলেছি, এখন আমরা চ্যাপ্টার 8.2 নিয়ে কথা বলবো এবং বোর্ডের যতগুলো এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করব। আশা করি তোমরা আমার পাশেই থাকবা এবং তোমাদের কোনো সমস্যা হলে সেটা আমাকে কমেন্টে জানাবে। এবং এই পিডিএফটা আমার ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে জয়েন হয়ে নিতে পারো। ধন্যবাদ। তো চলো আমরা শুরু করে দিই। তো দেখো, প্রথম কোশ্চেনটার দিকে আমরা যদি তাকাই, 1 নম্বর কোশ্চেনটা, কোনো বৃত্তে অধিচাপের অন্তর্লিখিত কোণ হচ্ছে, কোনো বৃত্তে অধিচাপের অন্তর্লিখিত কোণ হচ্ছে কি সূক্ষ্মকোণ। এটা কিন্তু আমাদের সুন্দর করে বইয়ের মধ্যে একটা এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে। অধিচাপের অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, এটা খুব মনে রাখবে। দেখো এই যে অধিচাপ, এটা কিন্তু অধিচাপ আছে, উপচাপ আছে, তো এগুলো কি, এগুলো কিন্তু আমি পরে বুঝাবো, কারণ এখন এখানে বোঝানোর এটা আমার সময় না, ঠিক আছে। তো অধিচাপের মধ্যে দেখো কোনটা যেটা তৈরি হলো সেটা হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর করে, এটা ঠাটা মুখস্থ, টিএম মানে ঠাটা মুখস্থ। 2 নম্বর কোশ্চেনটা দেখো, বৃত্তের কেন্দ্র হলে এক্স এর মান কত বলছে। ও যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এক্স এর মান আমাদের কত চাইছে। আচ্ছা, এক্স এর মান আমরা কিভাবে বের করতে পারি? প্রথমে আমরা এখানে বৃত্তস্থ কোণটা দেখব, বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। তো দেখো, বৃত্তটির কেন্দ্রস্থ কোণ কিন্তু হচ্ছে বিওসি, হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ কত? বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি, কারণ কেন্দ্রের মধ্যে যেটা থাকবে, খুব ভালোভাবে মনে রাখবা, সহজ হিসাব, কেন্দ্রের মধ্যে যেটা থাকবে সেটা কেন্দ্রস্থ কোণ, আর বাইরে যে কোণটা থাকবে সেটা হবে আমাদের বৃত্তস্থ কোণ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কিন্তু একটা সুন্দর করে একটা উপপাদ্য পড়েছি কি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। এটা ভালো করেই আমরা খুব ভালো করে জানি, কারণ কেন্দ্রটা অবশ্যই বড়, এটা তুমি ধরে নিবা। কেন্দ্র যেহেতু বড়, তাহলে কেন্দ্রস্থ কোণটা কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে আমরা এখানে সুন্দর করে ক্যালকুলেশনটা করে দিই। দেখো, বিওসি ইকুয়াল হবে কত? 2BAC। আচ্ছা, তো বিওসি এর জায়গায় দেখো একটা মান দেওয়া আছে x+80, আর ওখানে আমরা কি দেবো? 2 × x+10। শেষ, আমরা ক্যালকুলেশন করে x এর মান পাবো 60, ঠিক আছে। তো এই কোশ্চেনটা একটা ভালো কোশ্চেন, কোশ্চেনটা ভালো। তারপর দেখো 3 নম্বর কোশ্চেনটা, চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে কি বৃত্তের কেন্দ্র, এবং AOB এই কোণটা হচ্ছে কত? 60 ডিগ্রি হলে ACB কত? কোণ ACB এই কোণটা কত চাইছে, ঠিক আছে। এই কোণটা কত? দেখো, এই কোণটা কিন্তু বের করার একটা সুন্দর উপায় আছে। উপায়টা কি? দেখো, আমরা যদি কোণ ACB ধরি, দেখো এই যে ACB কোণটা দেখো কি হয়, হাফ অফ কোণ AOB এর সমান হয়। দেখো, হাফ অফ কোণ AOB, এটাও কিন্তু ওই যে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের মতো, ঠিক আছে। এই জিনিসটাকে তোমরা ঘুরায় নাও, রোটেট করে নাও, রোটেট করে নিলেই কিন্তু দেখতে পারবা বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের মতো দেখাচ্ছে, ঠিক আছে। তো সেম জিনিস আগেরটার মতো, এটা হাফ অফ করে দিলেই হবে। তো এখানে যেহেতু আমাদের 60 ডিগ্রি দিয়েছে, অ্যান্সারটা হবে আমাদের 30 ডিগ্রি, বুঝছো? তো এটাও কিন্তু ওই আগেরটার কনসেপ্ট, আগের মতোই কনসেপ্ট, ঠিক আছে। শুধু এখানে দিছে জন্য তোমরা হয়তো ভয় পাবা, কিন্তু এখানে দিলে যে ভয় পাইতে হবে এরকম কোনো কিচ্ছু না, ঠিক আছে। কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ ধরেই আমরা কাজ করব। 4 নম্বরটা দেখো, চিত্রে ABC বৃত্তে কোণ BAC ইকুয়াল হোয়াট বলছে কি? কোণ BAC ইকুয়াল বলছে হোয়াট। আচ্ছা, এখানে দেখো ABC বৃত্তে BAC ইকুয়াল কত বলছে। দেখো, 40 ডিগ্রি না 30, 20 নাকি 10, কিভাবে আমরা বের করতে পারি? দেখো, এখানে x ডিগ্রি দিছে আর এখানে বলছে x+20 ডিগ্রি। এখানে কত? x ডিগ্রি, আর এখানে হবে কত? x+20 ডিগ্রি। তো দেখো, আমরা যদি এখানে x এর মান, দেখো আমরা প্রথমে এখানে 20 দিই, 20 দিলেই কিন্তু আমাদের মানটা বের হয়ে যাবে। কিভাবে আসবে আমি বোঝাচ্ছি তোমাকে। দেখো, এখানে যদি আমরা 20 দেই x এ যদি আমরা 20 দেই, যদি আমরা এখানে 20 দেই, তাহলে এখানে কত হয়? দেখো, 20 আর 20 40, ঠিক আছে। 20 আর 20 40। এখন এইটা তুমি আগে হিসাব করো যে 20 আর 20 40 আসলে হয় কি না। কারণ দেখো, আমরা কিন্তু একটু আগে পড়ে আসলাম বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, তার মানে এখানে দেখো দ্বিগুণ হয়েছে কিনা, ঠিক আছে। তার মানে এখানে যদি আমরা 20 দিই, এখানে কিন্তু 40, অন্য কিছু দিলে কিন্তু মিলবে না। দেখো, অন্যগুলো দাও, মিলবে না। 30 দাও, এখানে কিন্তু 50 হয়ে যাবে, তাহলে হবে না। সেই ক্ষেত্রে আমাদের এইটার অ্যান্সার কিন্তু 20 ডিগ্রি, ঠিক আছে। এই অধ্যায়টা বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ। কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, একটু আগে কি পড়লাম আমরা? দেখো তো,
এক নম্বর কোশ্চেনটার দিকে তাকাই, দেখো অধিচাপে, অধিচাপে বলছে সূক্ষ্মকোণ, তাহলে উপচাপে কি হবে? উপচাপে হবে আমাদের স্থূলকোণ, ঠিক আছে? উপচাপে আমাদের স্থূলকোণ। এই দুইটা জিনিস কিন্তু মুখস্থ, আগেরটাও মুখস্থ, এটাও মুখস্থ। একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোনটি অঙ্কন করা সম্ভব? অবশ্যই বর্গক্ষেত্র, কারণ বর্গক্ষেত্রের একটা বাহু হলেই যথেষ্ট, কারণ চারটা বাহুই আমাদের কি হবে? সেম হবে এবং প্রত্যেকটা 90 ডিগ্রি হবে, তার মানে কোণ আমাদের কিন্তু দরকার নেই, ঠিক আছে? তাহলে আমাদের কোণ দরকার নেই, শুধুমাত্র বর্গক্ষেত্রের বাহুটা হলেই হবে। আচ্ছা, তো 5 নাম্বার 6 গেল। আচ্ছা, আমরা 7 নম্বরে যাই। দেখো অর্ধবৃত্তস্থ কোণের মান কত? অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি, এটা তোমরা খুব ভালো করেই জানো, ঠিক আছে? অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি। দেখো কোনো বৃত্তের অধিচাপে অন্তর্নিহিত কোণ কোনটি? ঠিক আছে, অধিচাপে, অধিচাপে কিন্তু আমরা প্রথমেই পড়ে নিছি, অধিচাপে যেটা সেটা হচ্ছে কি? সূক্ষ্মকোণ। অধিচাপে যেটা সেটা আমাদের অ্যান্সার কি? সূক্ষ্মকোণ। এগুলো আমরা বারবার একই জিনিস পড়তেছি, হ্যাঁ? আচ্ছা, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এখানে কি কেন্দ্র হচ্ছে ও। আচ্ছা, কেন্দ্র যখন ও বৃত্তে এ বি সি অধিচাপে অন্তর্লিখিত কোণ বিএসি, এ বি সি অধিচাপে কত? কোণ বিএসি, কোণ বিএসি। এখানে কোণ বিএডি এক সমকোণ, বিএ আর ডি, হ্যাঁ, তোমাকে এই কোণটার কথা বলতেছে 90 ডিগ্রি। বিএডি এক সমকোণ, বিএসি এক সমকোণ অপেক্ষা ছোট অর্থাৎ সূক্ষ্মকোণ। আচ্ছা, এগুলো আমরা কেন পড়তেছি? আমরা 8 নাম্বারের এখানে আমি ভাবছি কি এটা হচ্ছে মনে হয়, ঠিক আছে, এটা না। আচ্ছা, আমরা 9 নাম্বার পড়বো। দেখো উপরের চিত্রে পিওএম, এই যে পিওএম, এই কোণ ইকুয়াল বলছে কত ডিগ্রি? আচ্ছা, এটা কিন্তু বের করার খুব সহজ সুন্দর একটা সূত্র আছে। কীভাবে বের করা যাবে? দেখো এই যে এই কোণটা আছে এমপিএন কোণ, হ্যাঁ, এমপিএন কোণটা কত বলো? এমপিএন কোণটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে? কারণ আমাদের এইটা কি বৃত্তস্থ কোণ দেওয়া, তাহলে এইটা হচ্ছে কি কেন্দ্র, এটা কেন্দ্রস্থ কোণ আর ওটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে অর্ধেক, তাহলে 30 ডিগ্রি। এখন আমাকে বলছে কি পিওএম, পিওএম বা পিওএন যেটাই বলুক না কেন এইটা, তাহলে এইটা যদি আমাদের 30 ডিগ্রি হয়, ঠিক এই বিপরীতটা হবে আমাদের 30 ডিগ্রি, ঠিক আছে? বিপরীতটাও কিন্তু আমাদের 30 ডিগ্রি হবে। দেখো এখন বলছে পিওএম আর বলছে কি এমপিও, ঠিক আছে? তার মানে এই যে 30 30, হ্যাঁ, তাহলে এইটাকেই আবার যদি আমরা অর্ধেক করি, দেখো এই যে পিএমও, পিএমও এই কোণটাকেই আবার আমরা অর্ধেক করে নেব, তাহলে 50 ডিগ্রি। তাহলে এই যে 180 থেকে 30 আমরা একদম ডিরেক্ট করলেই কিন্তু 150 পেয়ে যাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। 10 নম্বর কোশ্চেনটা দেখো। 10 নম্বর কোশ্চেন বলছে চিত্রে বিওই, বিওই ইকুয়াল টু ও এ বি, তাহলে বিওই এ কোণটা ইকুয়াল কি? টু ও এ বি, হ্যাঁ, ঠিক আছে। তারপরটা দেখো, কারণ এইটার ব্যাখ্যাটাই কিন্তু প্রথমে আমরা করলাম। তারপর দেখো কোণ ডিওই, ডিওই ইকুয়াল ও এ ডি প্লাস ও ডি এ, হ্যাঁ, এটাও ঠিক আছে, ঠিক আছে। 1 নাম্বার আর 2 নাম্বার কথা কিন্তু সেম বলতেছে, শুধু এখানে সেম না দিয়ে আলাদা আলাদা দিয়েছে। এবং দেখো আরেকটা কোণ বিওডি, কোণ বিওডি ইকুয়াল হাফ অফ কোণ বিএডি, বিওডি ইকুয়াল কি? হাফ অফ বিএডি। না, এইটা একটু সমস্যা আছে, ঠিক আছে? বিওডি ইকুয়াল হাফ অফ যে বিএডি হবে তা কিন্তু না, ঠিক আছে? বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, হ্যাঁ, তার মানে অ্যান্সার হবে কি? এ আর বি, হ্যাঁ।